হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফর্সি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে অলরেডি বাড়ির মধ্যে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র, রান্নাঘরের মধ্যে থাকা বিভিন্ন ধরনের আসবাবপত্র, বিভিন্ন ছোটোখাটো বিষয় সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি। আজ আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব। আজ আমি আলোচনা করব ফরাসি ভাষায় বিদ্যালয় সম্পর্কিত কিছু শব্দ, যে শব্দগুলি আমাদের প্রত্যেকেরই অর্থাৎ ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ, এবং এগুলি আমাদের জেনে রাখা খুবই প্রয়োজনীয়। আমরা যারা বাচ্চারা থাকবো তাদের কাছে তো অবশ্যই এই শব্দগুলি পরিচিত, কিন্তু সেই বাচ্চাদের বাবা মা বা যারা গার্জেন আছেন তাদের যদি এই শব্দগুলি সম্পর্কে জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই কথোপকথনের ক্ষেত্রে আপনারা বুঝতে সক্ষম হবেন এবং বাক্য তৈরিতেও অবশ্যই সক্ষম হবেন। তো চলুন দেখে নিই আজ ফরাসি ভাষায় বিদ্যালয় সম্পর্কিত কিছু শব্দ। প্রথমেই যে গুরুত্বপূর্ণ শব্দটি আমরা দেখব সেটি হলো লেকল। লেকল অর্থ হলো বিদ্যালয়। লা সাল দো ক্লাস। লা সাল দো ক্লাস অর্থাৎ শ্রেণীকক্ষ বা ক্লাসরুমও আপনারা বলতে পারেন। তারপর যে শব্দটি দেখব সেটি হলো লো প্রফেসর। লো প্রফেসর অর্থাৎ শিক্ষক। আবার ফরাসি ভাষায় l'enseignant। l'enseignant সেই অর্থেও কিন্তু শিক্ষক বলা হয়। অর্থাৎ লো প্রফেসর, l'enseignant এই দুটি শব্দই আমরা ব্যবহার করতে পারবো যখন আমরা শিক্ষক শব্দটির ব্যবহার করব। আমার সাথে আপনারা রিপিট করুন। লেকল অর্থাৎ বিদ্যালয়, লা সাল দো ক্লাস অর্থাৎ শ্রেণীকক্ষ, লো প্রফেসর অর্থাৎ শিক্ষক, l'enseignant অর্থাৎ শিক্ষকের ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি লো প্রফেসর ছাড়াও। এরপরে আমরা দেখে নেব পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই শব্দগুলি। এরপর আমরা দেখব les cours। les cours, la leçon। les cours, la leçon অর্থাৎ আমরা les cours বলতে পারি, আবার la leçon বলতে পারি, যার অর্থ হলো লেসন। যে লেসনগুলি আমরা পড়ে থাকি সেগুলিকে আমরা les cours, la leçon বলতে পারি। le bureau, le bureau অর্থাৎ আমরা আমাদের পড়াশোনার জন্য যে ছোট্ট মতো অফিসটি নিজেরাই তৈরি করে ফেলি বাড়ির মধ্যে, সেটিকে আমরা বলবো লো বুরো, যেখানে আমরা আমাদের পড়াশোনার বিভিন্ন রকম আসবাবপত্র, আমাদের ল্যাপটপ, আমাদের বিভিন্ন ধরনের পড়াশোনা করার জন্য যে পেন্সিল, বক্স, খাতা, বই এগুলো রাখার প্রয়োজন হয়, সেরকম একটি স্থানকে আমরা বলবো লো বুরো। Le tableau blanc, le tableau blanc, le tableau noir। আমরা দুই ধরনের বোর্ড দেখি, একটি হচ্ছে সাদা রঙের, একটি হচ্ছে কালো রঙের। তো কালো রঙের বোর্ডটিকে আমরা বলবো le tableau noir, এবং সাদা রঙের বোর্ডটিকে আমরা বলবো le tableau blanc। আমার সাথে আপনারা আরেকবার রিপিট করুন। les cours, la leçon, le bureau, le tableau blanc, le tableau noir। এরপরে আমরা দেখে নেব পরবর্তী শব্দগুলো। চলুন দেখে নেওয়া যাক সেই শব্দগুলি। এরপর আমরা যে শব্দগুলি দেখব সেগুলি হলো লো লিভ। লো লিভ অর্থাৎ বই। লো কাইয়ে। লো কাইয়ে অর্থাৎ খাতা। লা ফeuille de papier। la feuille de papier অর্থাৎ যখন আমরা পিস হিসেবে কোনো কাগজকে বোঝাবো তখন আমরা সেটিকে বলবো la feuille de papier। আমাদের বিভিন্ন প্রজেক্ট করার ক্ষেত্রে বা পরীক্ষার সময় আমাদের এই ধরনের একটি পাতা বা দুটি পাতার প্রয়োজন হয়, তো পিস হিসেবে যখন আমরা বোঝাবো তখন বলবো la feuille de papier। l'uniforme। ইউনিফর্ম অর্থাৎ ইউনিফর্ম বা স্কুলের পোশাক যেটি হয় সেটিকে আমরা বলবো ইউনিফর্ম। লো লিভ অর্থাৎ বই। লো কাইয়ে
অর্থাৎ খাতা, la feuille de papier অর্থাৎ এক পিস কাগজ বা একটি কাগজ বা দুটি কাগজ বা একটি কাগজের পাতা যদি আমরা বলি, একটি পাতা দুটি পাতা, সেই সেন্সে আমরা বলবো। l'uniforme অর্থাৎ ইউনিফর্ম। le livre, le cahier, la feuille de papier, l'uniforme, le livre, le cahier, la feuille de papier, l'uniforme। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই শব্দগুলি। এরপর যে শব্দগুলি আমরা দেখব সেগুলি আমাদের পড়াশোনার কাজের জন্য খুবই উপকারী কিছু জিনিস। প্রথমেই আমরা দেখব la trousse, la trousse অর্থাৎ আমরা যে পেন্সিল কেসটি ব্যবহার করি সেটিকে ফরাসি ভাষায় বলা হয় la trousse, অর্থাৎ যেখানে আমরা পেন্সিল, লেড বা এই ধরনের জিনিসপত্রগুলি রেখে থাকি। lo stylo, lo stylo অর্থাৎ পেন। lo crayon, lo crayon অর্থাৎ লেড। lo taille crayon, lo taille crayon অর্থাৎ পেন্সিল শার্পনার বা যেটি দ্বারা আমরা আমাদের পেন্সিলকে শার্প করি বা পেন্সিলকে ছুলি, সেটিকে বলা হয় ফরাসি ভাষায় le taille crayon, la trousse, le stylo, le crayon, le taille crayon অর্থাৎ পেন্সিল কেস, পেন, লেড এবং লেড ছোলার জন্য যে যন্ত্রটি আমরা ব্যবহার করি সেটিকে বলা হয় le taille crayon। আমার সাথে আপনারা আরেকবার রিপিট করুন, la trousse, le stylo, le crayon, le taille crayon। এরপরে আমরা দেখে নেব পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই শব্দগুলি। এরপর যে শব্দগুলি আমরা দেখব সেগুলি হলো la gomme, la gomme অর্থাৎ ইরেজার বা রাবার। les crayons de couleur, les crayons de couleur অর্থাৎ কালার পেন্সিল। le marqueur অর্থাৎ মার্কার। le pinceau অর্থাৎ তুলি। la gomme অর্থাৎ ইরেজার বা রাবার বা আমরা অনেক সময় চলতি ভাষায় সেটিকে লেড মোছাও বলে থাকি। les crayons de couleur অর্থাৎ কালার পেন্সিল। le marqueur অর্থাৎ মার্কার। le pinceau অর্থাৎ তুলি। তাহলে বন্ধুরা আপনারা আমার সাথে এরপর রিপিট করুন, la gomme, le crayon de couleur, le marqueur, le marqueur, le pinceau, la gomme, les crayons de couleur, le marqueur, le pinceau। এরপরে আমরা দেখে নেব পরবর্তী শব্দগুলি। চলুন দেখে নেওয়া যাক সেই শব্দগুলি। এরপর যে শব্দগুলি আমরা দেখব সেগুলি হলো la règle, la règle অর্থাৎ স্কেল। la colle অর্থাৎ আঠা। les ciseaux অর্থাৎ কাঁচি। la calculatrice অর্থাৎ ক্যালকুলেটর। la règle অর্থাৎ স্কেল। la colle অর্থাৎ আঠা। les ciseaux অর্থাৎ কাঁচি। la calculatrice অর্থাৎ ক্যালকুলেটর। আমার সাথে বলুন, la règle, la colle, les ciseaux, la calculatrice। তাহলে বন্ধুরা আশা করি আজকের এই শব্দগুলিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পারলেন। এরপর আমরা একটি গেম খেলব। এই গেমটির মাধ্যমে কিন্তু এর মধ্যেই আমরা অনেক শব্দ খুব সহজেই মনে রাখতে পারবো। তো চলুন চলে যাই সেই গেমের অংশটিতে। বন্ধুরা
এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি যেগুলিকে ফরাসি ভাষায় কি বলে আমরা একটু আগেই জেনে এলাম। তো চলুন দেখে নিই কার কতটা স্মরণে আছে। বলুন তো প্রথম ছবিটিকে আমরা ফরাসি ভাষায় কি বলবো? অনেকেই হয়তো পারবেন, আবার অনেকেই হয়তো মনে করতে পারছেন না। প্রথম ছবিটিকে আমরা বলবো লা থ্রোস, অর্থাৎ যার অর্থ হলো পেন্সিল কেস। তার পরের ছবিটি মনে রাখার জন্য একটি ছোট্ট উপায় আছে, সেটি হলো যেহেতু এই বোর্ডটি সাদা, তাই এটিকে আমরা বলবো লো ট্যাবলো ব্লঁ, লো ট্যাবলো ব্লঁ। এটি জলদি মনে রাখতে পারবো রঙের কারণে। তারপরে যে ছবিটি আমরা দেখছি সেটি হলো les cours va la leçon। তারপরে আমরা একটি তুলির ছবি দেখতে পাচ্ছি। ফরাসি ভাষায় তুলিকে আমরা কিভাবে বলবো? পারলেন না তো? le pinceau। তারপরের ছবিটি তারপরের ছবিটি একটি crayon। তারপরের ছবিটি একটি স্কেল, যেটিকে ফরাসি ভাষায় বলা হয় la règle, la règle। এরপরে আমরা দেখে নেব কিছু শব্দ, যে শব্দগুলি থেকে দেখুন তো তার বাংলা মানেটা আপনারা মনে করতে পারছেন কিনা। চলুন দেখে নিই সেই শব্দগুলি। অনেকেই হয়তো ভাববেন যে এই গেমটি বড্ড বোকা বোকা এবং খুবই বোরিং একটি বিষয়, কিন্তু এটুকু আমি বলতে পারি আপনারা খেলার ছলে যখন এই শব্দগুলি বলার চেষ্টা করবেন বা মনে করার চেষ্টা করবেন, এর মধ্যে থেকে কিছু শব্দ আপনাদের মাথায় কিন্তু চিরস্তরে থেকে যাবে, বা এই তৎক্ষণাৎ কিন্তু দু একটা শব্দ হলেও আপনারা মনে করতে পারবেন এবং সেগুলি কিন্তু চিরস্থায়ী হয়ে যাবে। তো চলুন দেখে নিই এই শব্দটির অর্থ কী। লাকল, লাকল, একদমই ঠিক, লাকল, যার অর্থ হলো আঠা। লা সাল দো ক্লাস, লা সাল দো ক্লাস, শ্রেণীকক্ষ। লো কাইয়ে, লো কাইয়ে, একদম ঠিক, খাতা। লো তাই ক্রেয়ন, লো তাই ক্রেয়ন, এটা ভুলে গেলেন? এটা হবে পেন্সিল শার্পনার, অর্থাৎ আমরা চলতি ভাষায় অনেক সময় লেড ছোলাও কিন্তু বলি, যেহেতু সেই যন্ত্রটির সাহায্যে আমরা লেডটিকে ছুলি। লো তাই ক্রেয়ন, লে সিজো, লে সিজো, কাঁচি। তাহলে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে, এবং কে কে এই গেমটির কয়টি শব্দ আপনারা আমার বলার আগে মনে করতে পেরেছেন সেটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না। আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, যাতে তারাও আপনারই মতো খুব সহজে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা, খুব শীঘ্র আসছি আরেকটি ভিডিও নিয়ে।